হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে আইডিসি ইউনিট নাম্বার 1 এর পার্ট 1 এমসিকিউ। দেখো, প্রথমেতেই বলে রাখি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যাদের আইডিসি তে রয়েছে, এমসিকিউ এর ওপরে কিন্তু কোনো লাস্ট মিনিট সাজেশন দেওয়া যায় না। প্রথমত আমি কথা যেটা বলছি, আমরা এই আইডিসি সাবজেক্টের উপরে প্রচুর ভিডিও দিয়েছি। তুমি আমাদের চ্যানেলে গিয়ে তোমার যেটা দরকার বা যেই সাবজেক্টের প্রয়োজন সেই সাবজেক্ট তুমি লিখে সার্চ করো, আইডিসি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা আইডিসি জেন্ডার স্টাডিজ বা আইডিসি তোমার হচ্ছে যেটা বেসিক অ্যাকাউন্টিং, আইডিসি ফান্ডামেন্টালস, আইডিসি সোশ্যাল ওয়ার্ক, আইডিসি গ্রেট ইন্ডিয়ান এডুকেটার্স, আইডিসি বিহেভিয়ারাল সায়েন্স, হ্যাঁ আইডিসি তোমাদের যেগুলো যেগুলো সাবজেক্ট আর কি রয়েছে সমস্ত সাবজেক্ট, আইডিসি বেসিক্স অফ ইকোনমিক্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যা তোমাদের আছে, কনজারভেশন বায়োলজি, সেগুলো লিখে তোমরা যদি সার্চ করতে, প্রচুর ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি আমরা এমসিকিউ এর উপরে, তো সেগুলো দেখতে পারো। অথবা তোমাদের কারো কাছে যদি আইডিসি এর উপর নোটস না থাকে এমসিকিউ, তাহলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করো 6295916282 নাম্বার, অথবা 7076398606 নাম্বার। এই নাম্বারে যদি যোগাযোগ করো, আমাদের কাছ থেকে এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো যদি নিয়ে নাও, সেগুলো করলেই কিন্তু হয়ে যাবে। এছাড়া আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেই অ্যাপেও কিন্তু তোমরা কোর্সগুলো পেয়ে যাবে এবং সমস্ত জিনিসগুলো কিন্তু পেয়ে যাবে সেখানেই। ঠিক আছে, তো চলো, যেহেতু তোমাদের অপেক্ষায় থাকো তোমরা যে স্যার একটা সাজেশন দেবে, কিছু প্রশ্ন আমি ইউনিট 1 থেকে আলোচনা করে দিচ্ছি। জনপ্রশাসন কি? সরকারি নীতির বাস্তবায়ন। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে? ল্যাটিন ও ইংরেজি ভাষা থেকে। জনপ্রশাসনের প্রধান লক্ষ্য কি? জনকল্যাণ সাধন। জনপ্রশাসনের প্রকৃতি মূলত কিরূপ? সেটা হবে প্রশাসনিক ও ব্যবস্থাপনাগত। দ্য স্টাডি অফ অ্যাডমিনিস্ট্রেশন প্রবন্ধটি কে লিখেছেন? উড্রো উইলসন, ইনি মার্কিন প্রেসিডেন্ট ছিল কিন্তু। হ্যাঁ, জনপ্রশাসনের জনক হিসাবে কাকে বিবেচনা করা হয়? উড্রো উইলসনকে। পিওএসডিসিওআরবি এর ধারণাটি কার দেওয়া? এটা হবে লুথার গুলিক ও লিন্ডাল আরউইক। পিওএসডিসিওআরবি এর পি শব্দটি কি নির্দেশ করে? প্ল্যানিং বা পরিকল্পনা। পি ফর প্ল্যানিং বা পরিকল্পনা। নেক্সট, জনপ্রশাসনের ব্যাপ্তি আলোচনায় কোনটি অন্তর্ভুক্ত? সরকারি নীতি প্রণয়ন এবং বাস্তবায়নের সাথে যুক্ত সকল ক্ষেত্র। জনপ্রশাসনের তাৎপর্য কি? দক্ষ ও জনমুখী প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা। নেক্সট, দ্য প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বইটি কার লেখা? টেইলারের লেখা, WFW টেইলার। আমলাতন্ত্রের ধারণা কে দিয়েছেন? ম্যাক্স ওয়েবার। নেক্সট প্রশ্ন, আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কোনটি? নিয়ম ভিত্তিক সংগঠন। জনপ্রশাসনের কার্যাবলীকে কয়টি প্রধান ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে হবে। নেক্সট রয়েছে নিউ পাবলিক ম্যানেজমেন্ট, এর মূল ধারণা কি? বলছে বেসরকারি খাতের ব্যবস্থাপনা কৌশল প্রয়োগ করা। গুড গভর্নেন্স এর অন্যতম স্তম্ভ কোনটি? স্বচ্ছতা ও জবাবদিহিতা। জনপ্রশাসন কোন ধরনের বিজ্ঞান? সামাজিক বিজ্ঞান। পলিসি সাইকেলের প্রথম ধাপ কোনটি? এটা হবে সমস্যা চিহ্নিতকরণ। নেক্সট, পিওএসডিসিওআরবি এর সিও কথার অর্থ কি? এটা হবে কোঅর্ডিনেশন। ঠিক আছে, কোঅর্ডিনেশন। নেক্সট রয়েছে জনপ্রশাসনের আলোচনায় ইফেক্টিভনেস বা কার্যক্ষমতা কি বোঝায় বলতে? লক্ষ্য অর্জনকে বোঝায়। কোন দৃষ্টিকোণ থেকে জনপ্রশাসনকে সরকারের কর্ম হিসাবে দেখা হয়? ব্যবস্থাপনাগত দৃষ্টিকোণ থেকে। দেন ডেলিগেশন অফ অথরিটি জনপ্রশাসনের কোন নীতির সাথে সম্পর্কিত? এটা হবে বিকেন্দ্রীকরণের সাথে সম্পর্কিত। নেক্সট হবে স্প্যান অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণের পরিধি জনপ্রশাসনের কি নির্ধারণ করে? একজন প্রশাসকের অধীনে কতজন কর্মী কাজ করতে পারে সেটা। নেক্সট রয়েছে জনপ্রশাসন গুরুত্বপূর্ণ শাখা কোনটি? বাজেট এবং আর্থিক ব্যবস্থাপনা। পাবলিক পলিসি বা সরকারি নীতি কি? সরকার কর্তৃক গৃহীত কর্মপন্থা। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে 25টা আমি ইউনিট নাম্বার 1 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে, প্রত্যেকে আমাদের এই ক্লাসটি পেয়ে উপকৃত হতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে, নতুন কোনো ভিডিওর সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।